ফেসবুকে মাঝে মাঝেই দেখি আমার কাছে পুডিং বানানোর ভিডিও আসে, আর ওরা খুব সহজে খুব কম উপকরণে খুব সুন্দরভাবে পুডিং বানিয়ে ফেলে। আর সেইখান থেকে ইন্সপায়ার হয়ে আমিও ভাবলাম আমি পুডিং বানাবো। তার জন্য ভিডিওতে দেখেছি ওরা ডিম, পাউরুটি এবং দুধ দিয়ে পুডিং বানাচ্ছে, তাই আমিও একটি ডিম, দুধ এবং পাউরুটি নিয়ে আসি। এরপর ডিমের সঙ্গে চিনি মিক্সড করে দিই, তারপরে পাউরুটির সাইডের অংশগুলো কেটে মাঝের অংশটা দুধে ভিজিয়ে দিই, একদম বাটারের মতো করতে হবে। ভিডিওতে দেখেছি ওরা মিক্সচার মেশিনে করে, কিন্তু আমরা গরিব ভাই মিক্সচার মেশিন কোথায় পাবো, তাই চামচ দিয়ে চেষ্টা করলাম বাটারের মতো বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখো চামচ দিয়েই করেছি। আচ্ছা, তারপরে কিছুক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়েছিল যাতে পাউরুটিটা আরও নরম হয় এবং বাটারের মতো একদম হয়, আর মিক্সচার মেশিনে দেওয়ার কোনো প্রয়োজনই না পড়ে। তারপর যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটা ওই পাউরুটির মধ্যে মিক্সড করে দিতে হবে। মিক্সড করার জন্য আমার কাছে কিন্তু একটা যন্ত্র ছিল, ওটাকে ঠিক কী বলে আমি জানি না, তোমরা জানলে জানিও। আমি কিন্তু বলি ঘোরানোর মেশিন, ওটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে ফেললাম। তারপর চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে গ্যাসের উপরে কড়াইতে জল দিয়ে ফুটিয়ে ফেলেছিলাম। আমি ভিডিওতে দেখেছিলাম 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে, কিন্তু আমি যে কী করেছি বলতে পারবো না, এমনই পুডিং বানিয়ে ফেলেছি ভাই, সবার দ্বারা সব হয় না, যেমন আমি কি ভেবে করেছিলাম আর কি হয়ে গেল, এমনই অবস্থা হয়েছে পুডিংয়ের যে আপনাদের দেখানোরও আমার সাহস নেই সত্যি বলতে, তাই এরকম ব্লার ব্লার করে দিয়েছি। যাই হোক, নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি ছিল, আমার এই ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হবেন না। প্রথমবার করেছি তাই হয়তো পুডিংয়ের ড অনুষ্কার সব আলাদা আলাদা করে ফেলেছি, এরপরে চেষ্টা করব ভালোভাবে তৈরি করার জন্য।